হযরত কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কইছেন তান যে ইস্তিনজার দরকার হয় ইস্তিনজা ট্যাঙ্কি হইল গিয়া গোলাম আহমদ কাদিয়ানির খবর যদি মানুষরা চলো এখন রায় পাশ করাটা সারা দিন খুদিয়া দেওয়া বলে বলতে পারে সারা বুকে পড়াই পয়লা তাই উঠে তোমার কপালও আমি কুফুর লেখা দেখি কাদিয়ানির মুনাজিদ দে তারা কইছেন তোর কপালও লেখা কুফুর লেখা আমি দেখি আর ওখান কইয়া তার মাটি সইনার বাদে মারতে মারতে যখন হে কইছে যদি এরকম আসমানত তা কইতে তাই খাই খানো আর খাওয়ার বাদে তার ইস্তিনজা করবে খানো তাই কইছেন ইস্তিনজা করলে ইস্তিনজা করোই আসলে এগুলো এক্সামই জব হইল করে তাকে কি জব নাই তার মুখ কম করার মতো জব আসলে জব অন্যটা কিন্তু তার মুখ কম করা লাগে তাকে উত্তর দিতে না তাই ইস্তিনজা করোই আর ইস্তিনজার কানেকশন ট্যাঙ্কি হইলে গোলাম আহমদ কাদিয়ানির খবর খুদিয়া দেখ চুপ হয়ে গেছে কোনটা বাদে না এদিন করে আর্গুমেন্ট শেষ হয়েছে বাদে তারা তারে বেরিয়েছেন বলে অত বড় তাই দাবি দিলা চ্যালেঞ্জ দিলা আপনি মানলা নাকি তার পাঠিয়ে তারে দর্শন কাদিয়ানি হলে বলে কইছেন যে জালাল আমি মানুষের চেহারা দেখছি যদি খুদিতেন হাসাও দেখা হইছো রাখা হই গেল সুবহানাল্লাহ আর আসলে মাটিমা আরো একটা আছে যে নবী হলর শরীর রে আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করছেন মাটিয়ে কোন নবীর খবর নবীর শরীর তে খাইতো পারতো না সুবহানাল্লাহ আমরা হচ্ছি না মোহাম্মদ के गुलामों का कफन मैला नहीं होता हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तान आशिक खास करा था कोई এরা কফন পর্যন্ত ময়লা হয় না এর সচ্চা ঘটনা আমি কইলে লম্বা হইতে গিয়া ও কয়েক বছর আগে নানার বহুত খাস মানুষ এরা সারাই ছিলেন পুন্না সারাই ছিলেন হুজুরও ছিলেন সুপারিনটেন্ডেন্ট আসলা মেডিকেল কলেজ কুঙ্গুর মেডিকেল কলেজ সুপারিনটেন্ডেন্ট আসলা সুপারিনটেন্ডেন্টর বউ খুব আল্লাহর ওলি মানুষ আসলা সুপারিনটেন্ডেন্টর বউ আসামি মানুষ হাসালো করে আল্লাহর ওলি আসলা আল্লাহ করতা বলা হারাম হালাল বাসি আসুন তাহাজ্জুদ গুজার সোম সালাতের পাবন্দ আমরা নিজে দেখছি নানা ব্যবহার করলে উনি আরাম করতে যাইতা তো হুজুরও তো সারাই ছিলেন কি সুপারিনটেন্ডেন্ট তান এক ফুয়া বর্তমানে লন্ডন বহুত বড় ডাক্তার আর বড় ছেলে গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট আর আরেক সপ্তাহে ছোট ছেলে বেটা ইঞ্জিনিয়ার হইয়া এখন জানি না কিনা কোন হালত আছে জানি না কিন্তু বেটাও ইঞ্জিনিয়ার তার কোনো মেহনা উবাইদুর রহমান হাজারিকা নাম শুনতে পারেন আপনারা ফুরানা মানুষে মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট আছে ও উবাইদুর রহমান হাজারিকার বহুর কথা হইয়া গুয়াহাটির 6 মাইল দেখতেন বাদে গিয়ে গরু লইছেন ফ্লেট লইছেন হন রইছেন তার ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হওয়ার বাদে গুয়াহাটির যেন খবরিস্তান খবর দেওয়া হয়েছে আর আমরা কইতে পারেন কিসা কাহিনী হওয়ার লাগে গেছে হাসালাগর ঘটনা হইয়ার ভাই খানো বইয়া হইয়ার খার সামনে বইয়া হইয়ার আল্লাহ দেখা হাসালাগর ঘটনা হইয়ার এটা কোনো বাপদাদার কিচ্ছা কাহিনী নাই কোনো দরকার নাই তা হওয়ার সঠিক যেটা আছে ওটাও আমরা শেষ করতাম না হইয়া কোরআন হাদিস আমরা যথেষ্ট কিন্তু আল্লাহ এখনো জিন্দা আছেন আল্লাহু হাইয়ুন লা ইয়ামুতু আল্লাহ এখনো জিন্দা আছেন আমরা আল্লাহর হুকুম করি এর লাগি সারা বেলা আমরা বুঝো রকম আমরা মানা রকম কত রকম হয়ে গেছে ও বান্দি আল্লাহর বান্দি বহুত বড় বড় ওলি আউলিয়া کرام উলামা کرامর খিদমত করছেন যত মানুষ মেডিকেল যাইতা মুসলমান হোক বা গরিব হোক বা বেসাহারা হইলে তান করতে গিয়ে খানি ফাটাই দিতা বিভিন্ন খিদমত আছে মেডিকেল মহিলা আর পার্সোনাল লাইফের মধ্যে আল্লাহরে সব সময় ডরাইতা প্রত্যেক কাম আল্লাহরে ডরাইয়া করতা আমরা তানে হালা রাখিতাম ছোট আসলাম তান বড় বহুত দিন রইছে লাগি তান সবটা জানি কিলা আল্লাহরে রাখিতা কিলা খাবার সলিকা আছে তার ইন্তেকাল হয়েছে এবার বাদে গুয়াহাটির তানে ইয়ে করা হয়েছে মাটি দেওয়া হয়েছে মাটি প্রায় 5-6 মাস বাদে খুব মেঘ হয়েছে হওয়ার কারণে তার খবর ভুলে গেছে খবর দোষে নানি খবর দোষী গেছে খবর দোষার বাদে ফুয়া দেয় তার বড় ছেলে গুয়াহাটি হাইকোর্টের উকিল মসুদ হাজারিকা নামও হইলি আর মানে জিগাইতে পারবা মসুদ হাজারিকা তাই না মানে ফোন করছেন যে এরকম হয়েছে খুব মেঘ হয়েছে আর মার খবরটা করে গেছে কিতা করতাম আমি হসে আমি তানে কইলাম যে এখন বর্তমানে গুয়াহাটি খানকাত দারুলুম বাসকান্দির বড় বড় যে মুফতি সাহেব আসই বালা আলিম এখন নাম মুফতি মুহাদির সাহেব আর এখন নাম লাগে মুফতি আকবর সাহেব বড় বড় আলিম হল তারা ইউপির দেবন্দ বাড়ি তাই বাড়ির যাইতরা সত্যি বর্তমানে গুয়াহাটিতে আসই খানকাত আসই তান্তানা গেছে রাখবা গিয়া তান্তানটা লিয়া ইয়া দেখো কিতা করা যায় মুহাদির সাহেব বর্তমানে বাসকান্দি আসই এখন পড়াইতরা কিতা করতা খবর কিলা কিতা করা যায় মাসলা সমাধান দিছেন ওই সময় তান ফুয়ায় ইজাজত লইছেন যেন খবর পুরা খুদা হয়েছে ফর্দা করা হয়েছে খবর খুদিয়া আবার একটা ফিরিয়া সুন্দর করে খিলাপ করা লাগিয়া ইয়ে করা হয়েছে সযত্নে তখন ফুয়ায় কইছে যে আমার ইজাজত আছে নি আমি যদি মারে ফাইতে ইয়ে করতাম একটা খফারও আমি মুছাই দিতাম পারবো নি
খাফনও ময়লা হইছে না, আর যেরকম শরীর আছে ওইরকম পুরা তরতাজা হইছে। সুবহানাল্লাহ। কোন হাসালগর বেঈমানি ঘটনা মাথিয়া না, আল্লাহর কসম খাইয়া হইছে হাসালগর ঘটনা। তো হুজুর আসো সারা ফোন নম্বর আছে, হইলে আমার কাছে যোগাযোগ করবো, ফোন নম্বর নিয়ে আপনারা জানতে পারবেন। যাই হোক, ওইটা জি তো মাওলানা যোগাযোগ করিয়া ফাটানি হয়েছে ভাজি সব সারা আসো হাসালগর ঘটনা ভাইয়া। আমরা তো শায়র হলো গজল শুনি নানি, মোহাম্মদ কে গুলামों का कफन मेला नहीं होता, কবিতা শুনি গজল শুনি মনে করি তো কইতা, কিন্তু হাসালগর এখান ঘটনা হাসালগর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকর কিতাব হয় না, খাফন কিতাব শরীর কিতাব খাফন ময়লা হয় না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এটা শুনছেন না, যাই হোক মাত্র নবী যাইব গিয়া তে নবী হলর শরীর মাহফুজ থাকে কিয়ামত পর্যন্ত। যে নবীর খবর আছে কিয়ামত পর্যন্ত তার জিসিম ওইরকম মুবারক থাকবো, জিসিম মুবারক থাকবো, কিয়ামতের দিন উঠা নিব। যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী তাকই না সা তে খবর কুদিলে তার আমি তো আমার আদতে মজবুর, আমি তো কইতাম পারতাম না। যদি গোলাম আহমদ কাদিয়ানি নবী থাকে তে খবর কুদিলে তো পাওয়া যাইব না নি সুবুত জি, আর পাওয়া না গেলে তো বুয়া। এর কারণে উকিলে জানে ফেস, হে তো জানে হে কোন ময়দানে আপনার খেলা লাইও গুন্দা মাতিছে না। যাই হোক, ও আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে তার এক খাস মানুষে খাবে দেখছল, আর তার এদিকেই খাবে দেখিয়া আল্লাহ আপনার নাজাত দিছই আপনার কোন আমলের জরিয়ায়। তখন খাবার মাধ্যমে তাই হইতরা যে ও যে কাদিয়ানির খেলাফ আমি যে জিহাদ করছিলাম, আমার ইলমে হাদিসের কারণে নাই, দেওবন্দর আমি সদর মুদারিস ইসলাম অত বছর এর কারণে নাই, আমি দিন রাত কিতাবত ডুবাই আসলাম এর কারণে নাই, আল্লাহ তাআলা আমার নাজাত দিছেন। ও কাদিয়ানির বিরুদ্ধে জিহাদ করার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তর পেহরাদারি করার যে আমি হুরুমুর একটা কুরবানি দিছিলাম, এর কারণে আল্লাহ আমার নাজাত করিলেন। সুবহানাল্লাহ। তাই আমার ভাই আমি কইলাম ওখান হুজুরের তহরির জরুরি না, ও তাহলে ওখান লাগে কইছি অত বড় আলেম নাজাতর কোন কারণে তাহলে হুজুরের তহরির জরুরি ওখান লাগে জরুরি। এখন ও কয়দিন আগে ও খাটো করে চাইছো ভিডিও ও এখন ঠিকও তো কাদিয়ানিকে এখন শকিল বিন হানিফ এগো সেলা পারেছে বাদে কই মেকান ও কারণ জানি যে আমিও আসলাম বাদে ওখানে ভিডিও বানাইয়া ছাড়িছি এগো ভিডিও করে বাদে কই মেকান ওটা দালাক লাইবা কথা লাই হুজুরের কই জান তোরে ওগুলা হইছে খান নাজাত কি লাই অত বড় আলেম তার নাজাত ও খান লাগে হইছে বহুত নমাজ পড়া ইতা ওটা মন দিদিস এটা ভাই ওকে দানো তো তার তাকে ইজ্জত আছে কিন্তু কি হতে কোনবা দেই নাজাত হয় না ইজ্জততে আমরা সাহস পাইছি মাটি তাই তুই মাটি না এই তো বাত মে ভি কে তো এখন মাতুলি গাছে শুরু করলাম আয়াত আপনি একটা পরিবেশ করুন না মাটিলে একটা বেরা দিয়ে দেখবা আমি যখন শুরু করছি বিসমিল্লাহ করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া বাজান না পড়িয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গেছি না নি বলে আল্লাহ আপনার আমাদের সিধা রাস্তা দেখাও, ও রাস্তা দেখাও যে রাস্তা চলনে वाला মানুষদের আপনি পুরস্কৃত করছেন, আর ও রাস্তা থেকে বাঁচাও যে রাস্তায় চলিয়া তারা গুমরাহ হইছেন আর আপনার নারাজগি এবং আপনার গুসা প্রাপ্ত তারা হইছেন, অভিশাপ প্রাপ্ত হইছেন, এরা রাস্তা আমরা চালাইও না। এর কারণে ভাই হল যত নবী হল আইছেন, যত ওলি হল আইছেন, যত কোচ কুতুব আইছেন, যত বুজুর্গ আইছেন, আর যত আলিম উলামা মেহনত করেন, আমরা সারার মেহনতর একমাত্র বক্তাও মশার মকসুদ আমরা ঈমান যখন আল্লাহ দিলাইছেন মওত পর্যন্ত ঈমান ও লইয়া কিরকম যাইতাম বক্তা আমরা ফিকির সব সময় করতাম। আর ঈমান যেটা জিনিস আমরা ঈমান যাইব গিয়া ওটার থেকে আমরা বাঁচিতাম, আমরা দুষ্ট খেয়ে দুশ্মন খেয়ে ডাকাইত খেয়ে আর মালিককে একটা চিনতাম, আর ঈমান উপরে থাকতাম আর ঈমান লইয়া যাইতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ও মানুষের শুধুমাত্র পৌঁছইব, ও মানুষের আল্লাহ তাআলার কাছে নাম থাকবো যে মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে মানুষে বিশুদ্ধ দিল লইয়া আল্লাহর কাছে হাজির হইতে পারবো তারে আল্লাহ তাআলা জায়গা দিবা। আর আমরা সেই আল্লাহ তাআলা আপনাদের তার অনুসরণ করিয়া ইত্তেবা করিয়া আল্লাহওয়ালা বনবার এবং আল্লাহর খাস মায়াত থাকবার এবং আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রেজামন্দি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক বিশুদ্ধ সুন্নতি তরিকার উপরে চলিয়া জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।